তুতিল মুলকা মান তাশা, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করবার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, তিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি সমাজের সর্বোচ্চ পর্যায়ে বাস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, রোমান সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, হাফসার সম্রাটকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ ছোট্ট একটা মসজিদে বসে। আমাদের এই পরিকল্পনা কেউ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। কেমন সাম্য, কেমন সামাজিকতা, কি সুন্দর এক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। হাজরে মাউত থেকে নিয়ে সানআ পর্যন্ত একজন যুবতী কোনো নিরাপত্তা ছাড়া নিজের মাথা এক টুকরি স্বর্ণ নিয়েও যদি এই বিশাল অঞ্চল একা পাড়ি দিত, তার স্বর্ণ চুরি তো দূরের কথা, তার দিকে কুদৃষ্টিতে কেউ তাকানো তো দূরের কথা, তার আশপাশে কেউ যেতে সাহস পেত না। এই ছিল নবীজির শাসন ব্যবস্থা। আর আমাদের সমাজের শাসন ব্যবস্থা এই আইন সেই আইন সেই আইন, হাজারো রকম আইন। যারা আইন করে, আইন প্রণেতা যারা, ওরাই ধর্ষণের সাথে জড়িত। জোরে বলেন, আওয়াজটা জোরে দেন, ঠিক কিনা জোরে বলেন। যারা আইন প্রণয়ন করে তারাই ধর্ষণের সাথে জড়িত। বাংলাদেশের 300-350 সংসদ সদস্য এই পর্যন্ত যারা দেশ স্বাধীন করে এসেছে, দেশটা পরিচালনা করে এসেছে, আমাদের দেশের বিগত সংসদ সদস্যগুলো যারা হয়েছিল, যেই দল থেকে হয়েছিল, এরকম কয়টা সংসদ সদস্য আছে যে নিজের বুকে হাত দিয়ে কোরআন মাজিদ নিয়ে বলতে পারবে যে আমার চরিত্রটা ঠিক ছিল, আমি কোনো ধর্ষণের সাথে জড়িত না, আমি কোনো চুরির সাথে জড়িত না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, আমি কোনো বাটপারির সাথে, মিথ্যার সাথে জড়িত না। এরকম কয়জন